পরোটাগুলো যে কতটা সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে ঠিক যতটাই সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই লোভনীয় হবে। নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে লাচ্ছা পরোটা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে একটা আমি বাটি নিয়েছি মাঝারি সাইজের। এবারে আমি এই বাটিটার মাপে 2 বাটি ময়দা নিয়ে নেব। আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, সাদা তেল পরিমাণ মতো। এবারে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে ময়ন করে নেব। তো দেখুন কতটা সুন্দর ময়ন হয়ে গেছে, হাতে মুঠো করে দেখিয়ে দিলাম। এবারে উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এবারে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও করব না। তো লেচিগুলো আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি আর এইদিকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তো একে একে সব কটা লেচি আমি রেডি করে নেব। দেখুন সব কটা লেচি একেবারে রেডি করে নিয়েছি। এবারে আমি লেচিগুলোর মধ্যে অল্প অল্প সাদা তেল মিশিয়ে নেব। সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা পেপার দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন 30 মিনিট পরে খুলছি আমি। এবারে আমি পরোটাগুলো খুব ভালো করে বেলে নেব। অল্প ময়দা দিয়ে খুব ভালো করে পরোটাগুলো আমি বেলে নেব। তো দেখুন একটা পরোটা আমি বেলে নিয়েছি। আর এখানে আমি ঘিটা আগে থেকে গরম করে রেখেছিলাম। এবারে অল্প ময়দা দিয়ে ঘিটা খুব ভালো করে মিশিয়ে এবারে ঘিয়ের যে মিশ্রণটা আমি পরোটার মধ্যে মিশিয়ে নেব হাত দিয়ে। পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একই সাথে আমি অল্প ময়দাও মিশিয়ে নিয়েছি। দেখুন তো এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে অল্প কেটে এবারে রোলের মতো মুড়ে নেব। খুব ভালো করে বন্ধুরা দেখবেন কিভাবে মুড়ছি আমি। খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটু চ্যাপটা করে বেলে নেব অল্প ময়দা দিয়ে। একেবারে বড় করে দেখুন বেলে নিয়েছি। তো একই রকমভাবে আমি সব কটা পরোটা রেডি করে নেব। সব কটা পরোটা আমি বেলে নিয়েছি আর এখানে পরোটা ভাজার জন্য তাওয়াটাও বসিয়ে দিয়েছি। এবারে আমি প্রথমে পরোটাগুলো শুকনো অবস্থায় খুব ভালো করে সেঁকে নেব। দেখুন শুকনো অবস্থায় খুব ভালো করে সেঁকে নিয়েছি। এবারে আমি ঘি দিয়ে খুব ভালো করে একবার খাস্তা করে ভেজে নেব। তবে খুব বেশি জাল দেব না, হালকা আঁচে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে। পরোটাটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। তো একই রকমভাবে সব কটা পরোটা আমি একটু সময় নিয়ে খাস্তা করে খুব ভালো করে ভেজে নেব। একে একে সব কটা পরোটা আমি রেডি করে নিয়েছি। দেখুন আর পরোটাগুলো যে কতটা সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে ঠিক যতটাই সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই লোভনীয় হবে। আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন কতটা নরম হয়েছে, ভিতরটা পুরো লেয়ার ছেড়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন একেবারে নরম তুলতুল করছে। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।